চলুন আজ আমরা আবার বেরিয়ে পড়েছি একটা নতুন ডেস্টিনেশন। আজকে আমরা যাচ্ছি নেতারহাট, ফার্স্টে যাব নেতারহাট, তারপরে যাব গাঁচি। তো চলুন আমরা যারা সব গ্রুপে একসাথে রয়েছি, আমরা ফার্স্ট হচ্ছে ঝন্টু, ঠিক আছে, এ হচ্ছে আমাদের মেন ড্রাইভার, মানে মোটামুটি হাইওয়েতে প্রচুর কিলোমিটার চালাবার অভিজ্ঞতা রয়েছে। বলছে বাসন্তী ধান্নুকি সাওয়ারি, ধান্নুকি রাইডার। তারপরে হচ্ছে বান্টি, যে আমাদের ট্যুরের সব থেকে মেন, টোটাল জায়গাটা ঠিক করা, কিভাবে যাওয়া হবে, কিভাবে ফেরা হবে, রুটটাকে পুরো ঠিক করে। তার পাশেই রয়েছে শামিল, যে আমাদের মেন ফুডটাকে খেয়াল রাখে। সারা রাস্তার মধ্যে কি ড্রাই ফ্রুট লাগবে আমাদের, কি খাবো, কোন ধাবাতে খাবো, কি খাবো, সব কিছু ঠিক করে। তারপরে আমাদের সাথে রয়েছে আর এক বন্ধু শান্তু, এ হচ্ছে আমাদের সেকেন্ড ড্রাইভার, এও আমাদের ট্যুরের সব থেকে মেন সঙ্গী। কোথায় যাওয়া হবে না হবে সব কিছু ঠিক করে, ঠিক আছে। এখন আমাদের গাড়ি ঠিক হয়ে গেছে, সমস্ত লাগেজ তুলে নেওয়া হয়েছে। এবারে আমরা রওনা দিচ্ছি নেতারহাটের উদ্দেশ্যে। প্রথমে আমরা যাব আজকের নেতারহাট, কালকে গিয়ে পৌঁছাবো। নেতারহাট কমপ্লিট করে আমরা ওখানে একদিন স্টে করব, তারপরের দিন আমরা গাঁচি যাব। চলুন। বেহালা থেকে নেতারহাটের দূরত্ব 552 কিলোমিটার, যেতে সময় লাগবে 12 ঘন্টা 12 মিনিট। কলকাতা থেকে 2000 টাকার তেল ভরে নিলাম, বাকিটা ঝাড়খণ্ডে গিয়ে পড়বো, ওখানে তেলের দাম কম। এখন আমাদের গাড়ি ছুটে চলেছে দ্বিতীয় হুগলি সেতুর ওপর থেকে। আজকের দিনে প্রথম টোল প্লাজা বিদ্যাসাগর সেতু টোল প্লাজা। আজ ট্রাফিক খুব স্লো, সেই শুরু হয়েছে মাঝেরহাট ফ্লাইওভারের ওপর থেকে মমিনপুর মোড় পর্যন্ত মেট্রোর কাজ চলার জন্য। তারপর আবার সাঁতরাগাছি ফ্লাইওভারের কাজ চলার জন্য প্রায় 40 মিনিট সময় আমাদের নষ্ট হয়ে গেল। ও একটা কথা তো আপনাদের বলাই হয়নি, আজ আমরা আমাদের যাত্রা শুরু করেছি বেহালা এমপি বিড়লা স্কুলের কাছ থেকে। এখানেও একই অবস্থা দেখছি, দেখা যাক কখন যাওয়া যায়। না, এসে গেছি। এটা হচ্ছে আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা, ধুলাগড়ি টোল প্লাজা। এই আমরা আজকের দ্বিতীয় টোল প্লাজা ক্রস করে বেরিয়ে গেলাম। ওয়েদারটা এখন একটু ঠিক হয়েছে। এখন আমাদের গাড়ি ছুটে চলেছে কোলাঘাট ব্রিজের ওপর থেকে, আর নিচে দিয়ে বয়ে যাচ্ছে রূপনারায়ণ নদী। বাড়ি থেকে একটানা 100 কিলোমিটার আসার পর আমরা আমাদের টিফিনটা ডেবরায় সেরে নিয়েছি। হ্যাঁ, এই পুরো বাঁদিকে নিয়ে নে। হ্যাঁ, আগে একটা গাড়ি রয়েছে। এটা হলো আজকের দিনের আমাদের তৃতীয় টোল প্লাজা, ডেবরা টোল প্লাজা। এই ডেবরা টোল প্লাজা ক্রস করে আমরা বেরিয়ে গেলাম। এত বড় এটা আবার কি নিয়ে যাচ্ছে? আগে থেকে রাস্তা দুভাগ হয়ে গিয়েছে। দেখুন, ওই সোজা রাস্তাটি চলে গেলে আপনি বালেশ্বর স্টেশন এবং পুরীর দিকে চলে যাবেন, আর আমরা বাঁ দিকে ঢুকে গেলাম। এই বাঁ দিকের রাস্তা ধরে আমরা খড়গপুর শহরের ওপর থেকে ঘাটশিলা, জামশেদপুর, রাঁচি হয়ে নেতারহাট যাব। উফ, ওয়েদার আজকের ব্যাপক। যেরম ওয়েদার তেমন রাস্তা, রাস্তা একেবারে মাখনের মতন। এই রাস্তায় যদি বাইক নিয়ে আসা যেত তবে ব্যাপক হতো। খালি রাস্তাটা দেখুন, কি সুন্দর রাস্তা, আর তেমন ওয়েদার আজকের।
টোটালি পুরো ট্রিপটাই জমে গিয়েছে। ওই যে দূরে ট্রেনটি দেখছেন, যেন মনে হচ্ছে আমাদের সাথে সাথে ওরাও ছুটে চলেছে নেতারহাটের উদ্দেশ্যে। এটি হলো আজকের দিনের চতুর্থ টোল প্লাজা, বালিভাষা টোল প্লাজা। এখন ঘড়িতে সময় রাত 10টা বেজে 15 মিনিট। এখন আমাদের গাড়ি ছুটে চলেছে লোদাশুলি জঙ্গলের উপর থেকে। এ এক সুন্দর অভিজ্ঞতা। আমরা এখন ঝাড়খণ্ডে প্রবেশ করে গিয়েছি, কারণ যে বোর্ডগুলো এতক্ষণ বাংলায় লেখা ছিল এখন সেগুলো সব হিন্দিতে লেখা রয়েছে। এই জিওর পেট্রোল পাম্প থেকে এখন আমরা তেল ভরে নেব। বেঙ্গলের থেকে এখানে 6 টাকা 79 পয়সা প্রতি লিটারে কম। আজকের দিনের এটি আমাদের 5 নম্বর টোল প্লাজা। এটি হলো ককপাড়া টোল প্লাজা। ঘাটশিলার আগে মারোয়া ধাবায় আমরা চা খাওয়ার জন্যে দাঁড়িয়ে পড়লাম। এখানে চা খেয়ে আবার রওনা দেব। এখন আমরা রয়েছি ঘাটশিলায়। এখন আমরা রয়েছি জামশেদপুরে। ফ্লাইওভারে কাজ চলার দরুন রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নয়। এখন আমরা ক্রস করছি এলিফ্যান্ট করিডোর। এর নিচ দিয়েই হাতিরা পারাপার করে। আর ফ্লাইওভারের গার্ডওয়ালে কালো টিল লাগানো আছে, যাতে রাস্তার লাইট গিয়ে হাতিদের পারাপারে বিরক্ত না করে। বৃষ্টিটা আবার একটু জোরেই এসে গেছে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আজকের দিনের 6 নম্বর টোল গেট, পুটরু টোল প্লাজা। এটি হলো আজকের দিনের 8ম টোল প্লাজা, ইডালহাটু টোল প্লাজা। কি কেউ নেই নাকি? উনি আবার কিছু বলতে আসছেন না, হয়তো এমনি আসছিলেন আবার ব্যাকে চলে গেছেন। যাই হোক, একটু একটু করে আলো ফুটে উঠছে।
আর চারিপাশের পরিবেশটা যেন আরো সুন্দর হয়ে পড়ছে। দারুণ লাগছে, দারুণ, ব্যাপক। এই বাঁদিকের রাস্তায় আমরা ঢুকে পড়েছি, আর ওই যে ডান দিকের রাস্তাটা ওটা সোজা চলে যাবেন রাঁচি শহরের দিকে। আর এই বাঁদিকের রাস্তাটা ধরেই আমরা যাব নেতারহাট। পুরো রাস্তাটা ইউয়ের মতো টান রয়েছে, দারুণ রাস্তা। মনে হচ্ছে রাস্তা ফাঁকাই পাওয়া যাবে, ঢালাই করা রাস্তা। খুব সুন্দর লাগছে, খালি চারিদিকের পরিবেশটা দেখুন। যতদূর চোখ যাচ্ছে পুরো রাস্তাটাই খালি। এখানে একটা বিশাল বড় মালগাড়ি দাঁড়িয়ে আছে আমার ডান দিকে। এখানে রাস্তাটা খুব খারাপ, মনে হয় এই ফ্লাইওভারে কাজ চলার জন্য। নেতারহাট ট্যুরের এটি আমাদের 9 নম্বর টোল প্লাজা, পাত্রাচাউলি টোল প্লাজা। সেই দূরে রাস্তাটা খালি দেখুন, কি সুন্দর লাগছে। এই টোল প্লাজা ক্রস করে আমরা বেরিয়ে গেলাম। টোটাল 9টি টোল আমরা ক্রস করলাম, আর খরচ হলো 685 টাকা। এখান থেকে নেতারহাটের দূরত্ব 131 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 2 ঘন্টা 45 মিনিটের মতন। ওই যে দূরে যে নদীটি দেখা যাচ্ছে ওটি কোয়েল নদী। আর চারিদিকে গাছ আর গাছ। ওই যে দূরে একটি পাহাড় দেখা যায়। এই বর্ষায় নদীর রূপই আলাদা। এটি একটি ব্রিজ যার উপর আমরা দাঁড়িয়ে আছি। দুজন হেঁটে আসছে, দেখি তারা এই জায়গাটার নাম বলতে পারে কিনা। জলের স্রোত দেখুন, টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, তাই আমরা প্রত্যেকেই ছাতা নিয়ে নেমেছি। ওই বানটি আমার পিছনে হেঁটে আসছে। क्या नाम है भैया जगह का नाम? सुंगरा कोयल नदी। सुंगरा कोयल नदी जी। तो इस जगह का, ये हम लोगों का नया फ्रेंड, क्या नाम है भैया आपका? विश्वनाथ सिंह। विश्वनाथ सिंह। और भैया आपका नाम क्या है? बैजनाथ सिंह। बैजनाथ सिंह। ये दोनों भैया यहाँ के रहने वाले हैं, तो इन लोगों ने हम लोगों को हेल्प किया कि क्या नाम है इस नदी का उस टाइम। थैंक यू भैया। নেতারহাট আসেন অবশ্যই একবার এই জায়গাটা নামার চেষ্টা করবেন, খুব সুন্দর জায়গা এটা।
আবার কোয়েল নদী বয়ে যাচ্ছে। বর্ষায় পুরো জলে জলমগ্ন। ডান দিকটা দেখ, চল এবারে। এই মোড় থেকে আমরা ডানাতে ঘুরে যাব। এখান থেকে নেতারহাটের দূরত্ব 55 কিলোমিটার। Said I made up my mind this time. I'm taking it over. ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে। Modest tranquility. Said I made up my mind this time. I'm taking it over. ওই যে দূরে সবুজে মোড়া পাহাড়টাকে যেন মনে হচ্ছে মেঘ আস্তে আস্তে ঢেকে ফেলছে। অনেকক্ষণ একটানা চলার পর এখানে একটু দাঁড়ালাম, তবে এবারে খিদে পাচ্ছে। ব্রেকফাস্টটা এবার সেরে নিতে হবে। সামনে একটি দোকান থেকে দাঁড়িয়ে পড়লাম। এখান থেকে পুরি সবজি আর জিলিপি দিয়ে আজকের ব্রেকফাস্টটা আমরা সেরে নেব। এখান থেকে নেতারহাটের দূরত্ব এখনও 23 কিলোমিটার। কোয়েল নদীর খালি রূপটি দেখুন, বর্ষায় পুরো জলে ভরা। আর ওই যে দূরের দৃশ্যখানি দেখুন, কি সুন্দর লাগছে। মনে হচ্ছে এখানেই কিছুক্ষণ রয়ে যায়। Move
খালি রাস্তার বাঁকগুলো দেখুন। এখানে একটু জল জমে রয়েছে। পাহাড়ের ওপর থেকে জল নেমে আসছে। এইখানে ধসে একটি গাছ পড়ে রয়েছে, ওই জন্য রাস্তার একটা সাইড বন্ধ। এখানেও একটু ধস নেমেছে, ওই জন্য রাস্তায় পাথর ভরে রয়েছে। আসতে চালা, ঠিক আছে চ। কি ব্যাপক লাগছে না, চারিদিকে গাছে ঘেরা পুরো। এই রাস্তায় এই প্রথম আমরা বাস দেখতে পেলাম। এই রাস্তায় প্রচুর লরি আসা যাওয়া করছে, তাই এই রাস্তায় যদি আপনারা গাড়ি নিয়ে আসেন তাহলে এই রাস্তার এই টার্নগুলো খুব বুঝে শুনে নেবেন। এই রাস্তায় বাঁদরের উপদ্রব আছে, ওই দেখুন ডান হাতে বসে রয়েছে। আপনারা যখনই নেতারহাট ঘুরতে আসবেন চেষ্টা করবেন এই রাস্তাটিকে দিনের আলোতে ক্রস করে যাওয়া, কারণ দেখতেই পাচ্ছেন এই রাস্তায় কোনো ইলেকট্রিক লাইট পোস্টের ব্যবস্থা নেই, তাই এই রাস্তাটিকে রাতে ক্রস না করাই ভালো। Said I made up my mind this time. I'm taking it over. Modest tranquility. Said I made up my mind this time. I'm taking it over. এখন আমরা নেতারহাট গেটের কাছে এসে গেছি, আর ওই বাঁদিকের রাস্তাটি লোদ ওয়াটারফল যাওয়ার রাস্তা। এই আমরা নেতারহাট গেটের ভেতরে ঢুকে গেলাম। বাহ, ব্যাপক লাগছে, কিন্তু সুন্দর রাস্তা। যদি ওভারঅল রাস্তা দেখা যায় কলকাতা থেকে, জামশেদপুরের রাস্তা ওখানটা একটু ফ্লাইওভারের কাজের জন্য একটুখানি খারাপ, বাকি পুরো রাস্তাটাই ভালো। মানে আপনারা গাড়ি নিয়ে এমনি চলে আসতে পারেন। Coming down, let it melt and soak into my skin.
যতই আমরা উপরের দিকে উঠছি আমাদের প্রত্যেকেরই একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। এখন ফটোশ্যুট চলছে। ও শাঙ্কু এখন শাহরুখ খানের মতন ছবি তুলছে, আর ক্যামেরাম্যান হচ্ছে শামীম। তবে শামীম স্টিল ছবি খুব সুন্দর তোলে। আর এদিকে বান্টি এখন সেলফি তুলতে ব্যস্ত, আর ঝন্টু এখন মনে মনে কি একটা বিজবিজ করছে। অবশ্য কিছুক্ষণ আগেই হোম মিনিস্টারকে ফোন করেছিল তো, ও আচ্ছা হাসছে, তার মানে হোম মিনিস্টার হ্যাপি। তাহলে তো ঠিকই আছে, হোম মিনিস্টার যখন হ্যাপি তাহলে আর অসুবিধে কী আছে। আজ আমরা হোটেল প্যারাডাইসে একটি রুম নিয়েছি, যাতে একটি কিং সাইজের বেড এবং একটি কুইন সাইজের বেড আছে, আর বাথরুমটাও বেশ বড়, যাতে গিজার আছে। রুমটি রেডি করে দিতে একটু সময় লাগবে বলল, তাই আমরা আশেপাশে একটু বেরিয়ে পড়লাম। মাই ট্রিপ চ্যানেলের এটিই আমার প্রথম ভিডিও, তাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যাই, ফ্রেশ হয়ে আবার বেরোতে হবে। ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।